আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি। প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্বটা পালন করতে এসেছি। কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অর্থাৎ একনেকের সভা শেষে এই অনির্ধারিত বৈঠকটি শুরু হয়। দুপুর 12:20 দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। বেলা 2:20 দিকে বৈঠক শেষ হয়। বেলা 2টার একটু পরে বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জরুরি কাজ থাকায় তিনি বের হয়ে এসছেন বলে জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সে সময় তিনি বলেন, কিছুই বলেননি। এর কিছু পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বের হয়ে আসেন। এর আগে এনইসি সম্মেলন কেন্দ্রে বেলা 11টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অর্থাৎ একনেকের সভা অনুষ্ঠিত হয়। দুপুর 12:15 দিকে একনেকের সভা শেষ হয়। বৈঠকে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠকের শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। আজ বিকেলে বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন বলে জানা যায়। এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রতিবন্ধকতার কথা বলেন। প্রায়ই সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্য না থাকায় রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা, দেশের রাজনৈতিক বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে তিনি এই পদত্যাগের ভাবনার কথা জানান এবং সেটা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন মহলে নানা আলোচনার উদ্বেগের সৃষ্টি করে। এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয়ে বক্তব্য ছিল। ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে চাইছেন এমন খবরে তীব্র আলোচনা সৃষ্টি করে সারা দেশ। এ নিয়ে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকে আলাপ আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুন, কোনো দলই সেটা চায় না। তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায়। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এই ধরনের অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে আনার জন্য। আজ আর নয়, এই পর্যন্তই।
আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।